আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি বাগানটাতে। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে। তো আমরা ভেবেছিলাম রাস্তা দিয়ে যাব, তারপর হুমায়রার জন্যেই মাঠ দিয়ে যাওয়া, কারণ ও কখনো যায়নি, ফার্স্ট টাইম যাবে তার জন্য। তারপর হুমায়রা তো খুবই খুশি। আর আমরা 4 জন যাচ্ছিলাম, এদিকে বড়দি, শেষদি, আমি আর হুমায়রা। তো এত মাঠে হাওয়া দিচ্ছিল, সেই মাঠের হাওয়া উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম বাগানটাতে। তো তোমাদেরকে তো বলাই হয়নি কিসের জন্য বাগানটায় আমরা এসেছি। অ্যাকচুয়ালি দিদির বিয়ের অ্যানিভার্সারি আছে, তার জন্য জিজুকে কিছু গিফট করার জন্য এখানে এসেছি। তো এখানে আমি এই টি শার্টটা পছন্দ করেছি। তারপর ওদিকে দিদিরা কেনাকাটা করছে। এবারে হুমায়রা এদিকে খুব রেগে যাচ্ছে, চলো না চলো না, বাড়ি যাব কখন, বাড়ি যাব কখন। তারপরে দিদি এদিকে বলছে যে দেখ আরও কি ভালো লাগে। আমি বলি তোমরা দেখো না, এদিকে আমি হুমায়রাকে নিয়ে আছি। আর হুমায়রা তো খুবই বিরক্ত করছিল। তারপর বাইরে বার হয়ে ফুচকা দেখে তার তো খুবই কান্না, সে ফুচকা না খেয়ে বাড়ি যাবে না। তো ওর কান্নার জন্য আমরা এখানে ফুচকা খেতে চলে এসেছি। এদিকে দিদি তো হুমায়রাকে খুব বকছিল যে এত ভিড়ের মাঝখানে খেতে হবে না, আর ও তো বাড়ি খেয়েই যাবে ফুচকা। আবার বলছে আমাকে বাটি করে কাকু ফুচকা দিন। তারপর ওদিকে ফুচকা খেয়ে দিদির আচমকা মনে পড়ে গেল যে ফিশ ফ্রাই করবে, তার জন্য এখানে কিছু মাছ কিনতে চলে এসেছে। তো কী মাছে ফিশ ফ্রাই করলে ভালো হয়, তো দিদি এখানে দেখছে। তারপর এদিকে আমি হুমায়রাকে দেখাচ্ছিলাম, দেখো এখানে একটা কিটি বসে আছে কত শান্তভাবে চুপচাপ। তো হুমায়রা তাও শোনেনি, বিরক্ত করছে বাড়ি যাওয়ার জন্য। তারপর কিটিটার সামনে ওকে এনে দেখালাম, দেখো কিটিটা ভাবছে যে ওকে কখন খেতে দেয়, কখন খেতে দেয়। কিটিটা তো খুব শান্ত হয়ে বসে আছে। তারপর আমরা এখানে আরেকটা দোকানে চলে এসেছি আরও কিছু কেনাকাটার জন্য। আর এদিকে হুমায়রা বিরক্ত করছিল, তার জন্য ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাড়িতে ফোন করেছিল আব্বাজিকে, ওকে নিয়ে গেছে। তারপর এদিকে দিদিরা সব কেনাকাটা করছিল, আমাকে বলছিল নে না, আমার কিছুই ভালো লাগছিল না, তাই আমি নিইনি। তারপর এদিকে কেনাকাটা সেরে আমরা একটু স্টেশনারি দোকানে যাব, তার জন্য তাড়াতাড়ি করছিলাম। এদিকে কাকু বিল করছে। তারপর আমরা স্টেশনারি দোকানের কিছু কেনাকাটা সেরে বাড়ি। আর দিদি তো এখান থেকে এই ব্ল্যাক টি শার্টটা কিনেছে জিজুকে গিফট করার জন্য। তারপর আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে। তো এখানে দিদি বলছে যে কিছু নেই, এখানেও কি তোর কিছু পছন্দ হয় না? তার জন্য আমি দেখছি যে কী নেওয়া যায়, কী নেওয়া যায়। এদিকে বড়দির এতটাই গরম লাগছিল যে বড়দিকে না হাত পাকা একটা কিনে নিয়ে হাওয়া খেতে বসে পড়েছে। তারপর আমি কিছুই নিইনি, এখান থেকে একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, কাকু বিল করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও, তো টাটা, বাই বাই।